আসসালামু আলাইকুম। আজকের সমাবেশে সমবেত আমাদের সমিতির সমস্ত সদস্যদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন যে আমাদের আজকের যে অবস্থায় আমরা পৌঁছেছি সেটা কিন্তু একদিনে সম্ভব হয়নি। আমরা অনেকগুলো পর্যায়ে ধাপে ধাপে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে আজকের পর্যায়ে উপনীত হতে পেরেছি। তার পেছনে ছিল আপনাদের নিরলস প্রচেষ্টা, আপনাদের সমর্থন এবং একই সঙ্গে আপনারা আমাদের পাশে সব সময় থেকেছেন বলেই আজকে আমরা আজকের পর্যায়ে এসে পৌঁছতে পেরেছি। আমি খুব বেশি সময় নেব না, দুটো কথা শুধু বলবো। যে কোনো সংগঠন এবং যে কোনো অ্যাসোসিয়েশন বা যে কোনো সমিতি কখনোই ঐক্য ছাড়া সামনে এগোতে পারে না। আমাদের মধ্যে নানা মত থাকবে, নানা পথ থাকবে, নানা চিন্তা থাকবে, নানা ভাবনা থাকবে, কিন্তু সেগুলোকে এড়িয়ে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে সবাই মিলে একসঙ্গে ধাবিত হব। সেটা হচ্ছে আমাদের সম্মিলিত একটা আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। এবং স্বাবলম্বী হওয়ার কতগুলো মৌল কাঠামো হচ্ছে যে আমরা যখন কোনো কিছু করতে চাইব, একটি সমিতির সদস্যপদ আমাদেরকে নিতে হবে। প্রথম শর্ত হচ্ছে এটা। দ্বিতীয় শর্ত হচ্ছে সমিতিটিকে চালাতে হলে সমিতির দফতর অথবা অফিসকে আমাদের পরিচালিত করতে হয়। তার জন্য আমাদের ফান্ডের দরকার হয়। সেটা হচ্ছে প্রতি মাসে আপনাদেরকে বা আমাদেরকে সবাইকে মিলে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা একটা অ্যামাউন্ট কন্ট্রিবিউট করব। হ্যাঁ, সেটা নির্দিষ্ট পরিমাণও হতে পারে, কিংবা আমরা এটাকে ওপেনও রাখতে পারি। সেটা পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। তৃতীয় হচ্ছে যে আমরা জামানত হিসাবে কিছু টাকা জমা করতে পারি। প্রতি মাসেই একটা নির্দিষ্ট পরিমাণ জামানত হিসেবে জমা করতে পারি। কেউ হয়তো 500 করব, কেউ 1000 করব, কেউ 10,000 করব, কেউ 1 লাখও করব, কেউ হয়তো তার চাইতে বেশিও করতে পারি। যার যার সামর্থ্য অনুযায়ী আমরা তা করব। কিন্তু আমাদের মূল লক্ষ্যটা হবে সেই জামানতটাকে যখন আমরা একটা স্যাচুরেশন লেভেলে নিয়ে আসতে পারবো, একটা ম্যাচিউরড লেভেলে নিয়ে আসতে পারবো, এমন একটা অঙ্কে আমরা পৌঁছতে পারবো যে এই অঙ্কটাকে আমরা অন্য কিছুতে বিনিয়োগ করতে পারি। সেটা জমি হতে পারে, সেটা বাগান বাড়ি হতে পারে, সেটা অনেক কিছু হতে পারে, বাস হতে পারে। আমরা যা মনে করব যে তার বিনিময়ে আমাদের আর্থিক সাহায্য হবে, আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ থাকবে, আমরা সেগুলোতে আমরা সেটাকে বিনিয়োগ করতে পারবো। বিনিয়োগের পরে আমাদের যে লাভটা হবে, যখন আমরা বিক্রিতে যাব কিংবা এটাকে হস্তান্তর করব উইথ ম্যাক্সিমাম প্রফিট, তখন আমাদের সেই লভ্যাংশটুকু আমাদের সবার মধ্যে সমানভাগে যার যার বিনিয়োগের পার্সেন্টেজ অনুযায়ী সমভাগে বন্টন হবে। যদি এটা না হয়, যদি আমরা শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান করি, যদি এখানে বসে লম্বা লম্বা কথা বলি আর আপনাদেরকে কিছুই দিতে না পারি, তাহলে কিন্তু এই সমিতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে অন্যান্য অনেক সমিতির মতো। সুতরাং আমি চাই আমাদের সমস্ত প্রচেষ্টার সঙ্গে আপনারা কোনো রকমের সংশয় সন্দেহ না রেখে আমাদের সঙ্গে আমাদের যে কোনো পরিকল্পনায় একসঙ্গে আসবেন, একসঙ্গে কথা বলবেন। নিজেদের যে কোনো কিছু প্রপোজাল থাকলে, নিজেদের কোনো রকম মনোবাঞ্ছা থাকলে, নিজেদের কোনো রকম মনোকামনা থাকলে সেটা আপনি প্রকাশ করবেন এবং সহজ সরলভাবে প্রকাশ করবেন। এখানে কোনো রকমের দলাদলি চলবে না। প্রত্যেকেরই কথা বলার 100% অধিকার থাকবে। প্রত্যেকের নিজের মনের ভাব প্রকাশ করবেন এবং সেইভাবে আমরা সবার কাছ থেকে মতামত নিয়ে মতামতের ভিত্তিতে একটা মৌলিক কাঠামো দাঁড় করাবো, যেই কাঠামোর মাধ্যমে আমরা সবাই একসঙ্গে যাব একটা ভালো কিছু করার প্রত্যাশায়। সেজন্যই সমিতি শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান করা, রেফেল ড্র করা তা কিন্তু না। আজকের যে সমস্যাটুকু ফিল করে, আজকের যে সমস্যাটুকু আমরা আজকে সমাধান করবার জন্য একসঙ্গে হয়েছি, সমস্যাটুকু হচ্ছে এই যে আমরা অনেক দিন হয় চেষ্টা করছি একসঙ্গে হওয়ার জন্য, কিন্তু পারছি না। পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক এইরকম একটা অনুষ্ঠান করলে হয়তো সবাই সমাবেত হবেন, আর তার জন্য আজকের অনুষ্ঠানটা করা। এই অনুষ্ঠানটার পরে আমি আশা করব আপনারা ভুলে যাবেন না যে আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল, আবার পরবর্তীতে 1 বছর 2 বছর পর আরেকটা অনুষ্ঠান হবে, সেখানে গিয়ে আবার আমরা আনন্দ ফুর্তি করবো, বাসায় চলে যাবো, সব ভুলে যাব। নট লাইক দ্যাট এট অল। আপনাদেরকে আসতে হবে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এবং এসে
এটাতে নিজেদের মতামত ব্যক্ত করতে হবে এবং আমাদের যে সমস্ত প্রোগ্রামগুলো আছে সেই সমস্ত প্রোগ্রামগুলোকে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। এবং আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে পরিমাণ সদস্যর সংখ্যা আমাদের এই আজকের ওই প্রোগ্রামের কারণে আমরা যে পরিমাণ রেসপন্ড পেয়েছি, যে পরিমাণ মানুষ আমাদের কাছে এসে বলেছে যে আমরা থাকতে চাই, আমাদের হাতে সময় ছিল না বলে আর আমরা বেশি বাড়াতে পারিনি। এখন যে সংখ্যা দেখছেন, আপনার পিছনে তাকলে দেখবেন অনেক চেয়ার খালি পড়ে আছে, সেগুলো কিন্তু থাকবে না, সেগুলো আস্তে আস্তে বাড়বে যখন আপনার লাঞ্চের পর থেকে রাফেল ড্র হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। স্বাভাবিকভাবে রোদের মধ্যে অনেকে আসতে চাচ্ছে না। যাই হোক, এখন ধীরে 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 সমস্ত কিছু আপনাদের এই সমস্যাগুলো থাকবে না এবং আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোবো। আমি আর সবাই নিচ্ছি না, অসংখ্য অনেক রৌদ্র, এখানে অনেকে অস্বচ্ছন্দ বোধ করছেন। আর আজকে আমাদের এই অনেকে আছেন আমাদের সমিতির সদস্য হননি, যারা সমিতির সদস্য হননি এখনো পর্যন্ত নাম লেখাননি, তাদেরকে বলছি যে তারা ওই আপনার ডান দিকের কোনায় দেখেন যে নতুন সদস্যভুক্তির একটা বুথ করা হয়েছে, সেখানে গিয়ে আপনারা নির্দিষ্ট অঙ্কের টাকার অঙ্ক পরিমাণ দিয়ে সদস্য হয়ে নেবেন। এই সদস্য হওয়াটা আপনাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এই প্রাপ্তিটা আপনি হয়তো এখন বুঝতে পারবেন না, কিন্তু পরে যখন আমরা একটি বড় আকারে কিছু করতে যাব তখন আপনার মনে হবে যে অনেক আগে আবার এটা করা দরকার ছিল। সুতরাং আমরা চাই না যে আপনারা পরে সেটাকে আফসোস করেন অথবা পরে সেটাকে নিয়ে আপনাদের মনে কোনো সংশয় তৈরি হয়, আহা সেদিন কেন করলাম না, করলেই তো আমি কিছু বেনিফিটেড হতাম। সো লেট আস মেক ইট ভেরি সিম্পল, যে আজকে আমরা একসঙ্গে সবাই এসেছি। আমরা যারা সদস্য হইনি তারা সদস্য হব, যারা সদস্য ছিলাম তারা নিয়মিত বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করব এবং যারা নতুন করে সদস্য হব তারাও আমাদের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত পার্টিসিপেট করে আমাদের সমিতিটাকে একটি সচল, সংগঠিত এবং অত্যন্ত ভালো একটি সংগঠন হিসেবে সারা বাংলাদেশে পরিচিত করাবো। সমস্ত বাংলাদেশের মানুষ জানবে যে স্টক গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতি নামে একটি সমিতি আছে, যারা এই যে বিশাল ব্যাপক একটা প্যারালাল একটা এক্সপোর্টের ব্যবসা আমরা করছি। আমরা দেখেন বিভিন্ন ফ্যাক্টরিতে যে সমস্ত মাল স্টক হয়ে যায়, ওই সমস্ত স্টক গার্মেন্টস যদি স্টকের ব্যবসার সঙ্গে জড়িত তারা যদি সেগুলোকে বিভিন্ন ধাপে ধাপে শেষ পর্যন্ত এক্সপোর্টের ব্যবস্থা না করতো, তাহলে কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় পড়ে যেত, ব্যাংকগুলিও বিপজ্জনক অবস্থায় পড়ে যেত। আমাদের এই ভূমিকাটা কিন্তু সরকারের কোনো মহলেই স্বীকৃত না। কোনো জায়গায় আপনি দেখবেন না যে স্টক ব্যবসা নামে কোনো ব্যবসা আছে, কোনো বাণিজ্য আইনে, বাণিজ্য নীতিমালায়, কোনো কিছুতেই না। আমরা একসঙ্গে হয়েছি এই মৌল জিনিসগুলো সামনে আনার জন্যে, যে আমরা যদি একসঙ্গে থাকি তাহলে আমাদের যে কন্ট্রিবিউশন টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, আমরা বলতে পারবো যে হ্যাঁ আমাদের একটা কন্ট্রিবিউশন আছে, আমাদের অর্থনীতিটাকে ডেভেলপ করার পেছনে আমরা এইভাবে সাহায্য করছি। তখন আমরা আরো গলাটা উঁচু করে বলতে পারবো, মাথাটা উঁচু করে রাস্তায় চলতে পারবো যে দেশের অর্থনীতির সচল রাখার জন্য আমাদের ভূমিকাটা কতটুকু গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি আর সময় নেব না, পরবর্তীতে আরো বক্তা আছেন, তারা বলবেন। অসংখ্য ধন্যবাদ, আপনারা এই গরম সহ্য করে আজকে সবাই এসেছেন এবং সভাটিকে সফল করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমিতিটা আমাদের যে স্টক গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কিন্তু শুধু নামে একটা সমিতি না, এটি সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত একটি সংগঠন। রেজিস্ট্রেশন নাম্বারও আছে। রেজিস্ট্রেশন নাম্বারটি আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে এটা হয়েছে প্রায় কতদিন হলো, বেশ করে 1 বছরের মতো হলো আমরা পেয়েছি। এর আগে আমরা অ্যাসোসিয়েশন করতে চেয়েছি, পারিনি, বিজিএমএ বাধা দিয়েছে, বলেছে না অ্যাসোসিয়েশন শুধুমাত্র একটাই থাকবে, সেটা বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এটার বাইরে অন্য কোনো অ্যাসোসিয়েশন হবে না। তারা আমাদেরকে বরং সম্মতি দিল যে আপনারা বরং সমিতি করেন, আপনারা যারা আছেন সবাই মিলে সমিতি করেন। আমরা তাদের সাজেশনটাকে নিয়ে আমরা পরবর্তীতে অনুষ্ঠানটি করব। হ্যাঁ, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 0090। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবাই মিলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।